এইভাবে কফি বানানো আমি এই প্রথম দেখলাম। ব্যাপারটা বেশ ইউনিক লাগছে, হয়তো বা অনেকেই করে থাকে, আমি জানি না। আমি এরকম ধরনের কোনো ভিডিও আমার সামনে আসি নাই, আমি দেখিও নাই। তো আমি সবসময় স্পুন দিয়ে ফোমিং করারই ট্রাই করি, সেটাতে কখনোই এতটা ফোমিং হয় না আর হাত একদম ব্যথা হয়ে যায়। বাট এই যে এখানে যে পরিমাণ ফোমটা হয়েছে, এমন ফোমিং কখনোই হয় না। এখন রাত 2টা বাজে, আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, উনো খেলছিলাম। তো সেই সময় এই কফি মেকিংটা চলছিল। উনো খেলাটা একটা নেশার খেলা। এই খেলাটা খেলতে শুরু করলে কখন যে রাত 3টা 4টা বেজে যায় সত্যি বোঝা যায় না। আর খেলাও ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় যে আর একবার খেলে আর একবার খেলি। কারণ খেলাটা এমন যে এর পরের মুহূর্তে কি হবে এবং আমার পাশের জন সাথে কি ঘটবে এটা দেখার বেশি কৌতূহলতা থাকে। আর খেলতে খেলতে উইনার হওয়াটা অনেক এক্সাইটমেন্টের ব্যাপার হয়ে যায়। তো এটার মাঝে আমরা একটু বিরতি গ্যাপ নিয়ে একটু কফি খাচ্ছিলাম। এই রাত জাগার সময়গুলোতে এক একদিন এক এক রকম জিনিস ট্রাই করি। কখনো চাউমিন, কখনো রামেন, অথবা কখনো পাস্তা, স্পাইসি ফুড। তো এখানে কফির জন্য আমরা দুধটা আগে থেকেই ঘন করে জাল দিয়ে রাখছিলাম। এখানে পাউডার দুধ যদি কেউ ইউজ করতে চায় তাহলে যে ফোমিংটা করা হচ্ছিল সেই মুহূর্তে যদি গুঁড়া দুধটা দিয়ে দেয় তাহলে ফোমিংটাও আর একটু ঘন হবে এবং তাড়াতাড়ি হবে এবং একটু হোয়াইটিশ হবে। এটা অনেক ইজি এবং অনেক দ্রুত একটা প্রসেস। এইখানে কফিটা বিট করার জন্য যেটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে চা ছাঁকনি। চা ছাঁকনি কার বাসায় নাই, সবার বাসায় আছে। তো এটা আমার কাছে মনে হয় সব থেকে ইজি প্রসেস এই কারণে, আর অনেক অনেক দ্রুত হয়। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে কফিটা বিট করতে কফি, চিনি আর অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। গরম পানি ইউজ না করলে বিটটা বা ফোমিংটা এতটা দ্রুত হবে না বা হতেও হয়তো বা যাবে না। তো এখানে আমরা এইটুকুই ফোমিং করে নিছি। কেউ যদি চায় আরও ফোমিং করবে সেক্ষেত্রে আরও বেশি বিট করতে হবে। বাট প্রসেসটা অনেক ইজি, 5 মিনিটও লাগে না। আর যদি সিঙ্গেল কাপের জন্য করতে চাও তাহলে হয়তো বা 1 মিনিটও লাগবে না। খুব ভালো ফোমিং একটা কফি তোমরা পেয়ে যেতে পারো। এই প্রসেসটা দেখার সময় আমার শুধু মনে হচ্ছিল আর আমি শুধু আফসোস করছিলাম যে আমি কত কষ্ট করছি এতদিন একটা পারফেক্ট ফোমিং কফি পাওয়ার জন্য। এইভাবে কিন্তু অনেকে চাইলেই হচ্ছে কফির উপরে একটু ডিজাইনও তৈরি করতে পারে। সেক্ষেত্রে অনেকটা প্রফেশনাল কফি মেকিং বা কফি মেকার মনে হবে। আর কফির একটা পারফেক্ট ফোমিং আনার জন্য আমি এতই পিনিক ছিলাম যে আমি মেশিনও কিনছি, হ্যান্ড বিটার যেটা বলে। বাট আমি এখন পর্যন্ত সেটা ইউজ করে নেই এবং সুযোগও হয়ে ওঠে নাই। বাট এটা দেখার পর মনে হচ্ছে সেটার আর দরকার নেই। এই প্রসেসটা অনেক ইজি এবং ভালো প্রসেস এবং ফোমিংটাও অনেক সুন্দর হয়। আর হ্যান্ড বিটারের ক্ষেত্রে যে ফোমিংটা হয় সেটা অনেক বড় বড় এবং অতটা অ্যাট্রাকটিভ হয় না। এইটার ক্ষেত্রে যতটা অ্যাট্রাকটিভ হয়েছে